আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি মজাদার বেগুনি। ও সরি, মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করে দেখাবো মজাদার কুমড়ানি। কুমড়ানি তৈরির জন্য মিষ্টি কুমড়োগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে একটি স্ট্রেনারে নিয়ে গরম পানির ওপর বসিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পরে স্ট্রেনার সহ মিষ্টি কুমড়োগুলো তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে মিষ্টি কুমড়োগুলো একটি প্লেটের মধ্যে সাজিয়ে ফ্যানের বাতাসের নিচে রেখে দেব, যাতে বাড়তি পানিগুলো শুকিয়ে যায়। এবার একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য একটি বড় চামচ দিয়ে 3 চামচ বেসন নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দেব আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব আধা চা চামচ লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নেব। তারপর এখানে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা। অন্য পরিমাণ পানি অ্যাড করে আদা রসুন পেস্ট ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। ঘনত্ব দেখেই বুঝতে পারছেন ব্যাটারটি খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এরপরে স্টিম করা মিষ্টি কুমড়োর স্লাইসগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে আরও কয়েকটি কুমড়োর স্লাইস ব্যাটারে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মিষ্টি কুমড়োর গায়ে যেন পানি না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে, কেননা মিষ্টি কুমড়োর গায়ে যদি পানি থাকে তাহলে ব্যাটারগুলো মিষ্টি কুমড়োর গায়ে ভালো করে আটকাবে না। এই জন্য মিষ্টি কুমড়োর পানিগুলো ভালো করে শুকিয়ে নেবেন। তারপরে ব্যাটারে ডিপ করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। কুমড়ানিগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে। যখন এর কালার মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এবং একটু মচমচে ভাব হবে, তখন কুমড়ানিগুলোকে তুলে নিতে হবে। তেল ভালো করে ছেঁকে তারপর একটি পাত্রে রেখে দেব। শব্দ শুনেই বুঝতে পারছেন কুমড়ানিগুলো কতটা মচমচে হয়েছে। এভাবে বাকি কুমড়োর পাকোড়াগুলোও উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব। যারা বেগুন খেতে পারেন না অ্যালার্জির জন্য, তারা মিষ্টি কুমড়ো দিয়ে এভাবে বেগুনি তৈরি করে খেতে পারবে। মিষ্টি কুমড়া পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। অনেক সময় বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না। এভাবে যদি মিষ্টি কুমড়ার কুমড়ানি বা মিষ্টি কুমড়ার পাকোড়া তৈরি করে বাচ্চাদের দেন, খুব মজা করে খেয়ে নেবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।